নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ডিমের ঝোল। ডিমের ঝোল তো আমরা প্রায় প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি আর প্রত্যেকেই বানাতেও জানি। তবে আজকে আমি আপনাদের সাথে একঘেয়েমি ডিমের ঝোল নয়, একদম অন্য রকম স্বাদের একটা ডিমের ঝোলের রেসিপি শেয়ার করছি। এই ডিমের ঝোলের মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার হবে না। পেঁয়াজ ছাড়াও যে দারুণ সুস্বাদু ডিমের ঝোল তৈরি করে নেওয়া যায় সেটা অনেকেই কিন্তু জানেন না। সাধারণত আমরা নর্মালি ডিমের ঝোল তৈরি করতে গেলে পেঁয়াজের ব্যবহার করি, কিন্তু আজকে দারুণ স্বাদের একটা পেঁয়াজ ছাড়া ডিমের ঝোলের রেসিপি আপনাদের সাথে চলুন শেয়ার করি। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে মনে হয় পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল খাওয়া ভুলেই যাবেন। তো ডিমের ঝোল বানানোর জন্য এখানে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে অল্প করে চিড়ে নিলাম। আর কয়েকটা আলুকেও কিন্তু ডিমের সাথে একই সাথে আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমের ঝোলের জন্য মশলা বানাবো, তার জন্য একটা টমেটো, অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, তার সাথে দুটো শুকনো লঙ্কা আর 4-5 কোয়া মতন রসুন আমি একটু বেটে নিচ্ছি। খুব অল্প পরিমাণ কিন্তু রসুন দিয়েছি, রসুনের পরিমাণটা যে খুব একটা বেশি সেটা কিন্তু নয়। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হলে তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু গোটা জিরে তেলের ওপর ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। ডিমটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। ডিমের ঝোলের ডিম একটু হালকা করে না ভাজলে আমার মনে হয় খুব একটা খেতে ভালো লাগে না। তবে অনেকেই কিন্তু শুধু সেদ্ধ ডিম দিয়েও ডিমের ঝোল বানাতে পছন্দ করেন, তারা না ভেজেও ডিমের ঝোলের মধ্যে কিন্তু শুধু সেদ্ধ ডিম দিয়েও ঝোলটা অবশ্যই বানাতে পারেন। দেখুন, ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলো আর দুটো মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এবার এই আলুকেও কিন্তু ডিমের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমি কিন্তু খুব শর্টকাট প্রসেসেই রান্নাটা করে দেখাচ্ছি। দেখুন, আলু ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি হলুদ, পরিমাণ মতন লবণ আর বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা। এতে একটু ফ্লেভারও ভালো আসবে, আর যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই লঙ্কাটা খাওয়ার সময় মেখেও খেতে পারবেন। খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, মানে কাঁচা রসুন রয়েছে, আদা রয়েছে, এই সমস্তর কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। তাই এই মশলাগুলো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে আলু আর ডিমের সাথে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার ডিমের ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার ডিমের ঝোলটাকে বেশ কিছুক্ষণ একটু রান্না করব। দেখুন, ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। আমি কিন্তু ডিমের ঝোলের মধ্যে কোনো রকম এখানে গুঁড়ো মশলার ব্যবহার এখনও করিনি। তো দেখুন, ডিমের ঝোলের জন্য এবার একটা মশলা আমি তৈরি করব। মশলাটা অবশ্যই আমি আগে তৈরি করে রেখেছি। আপনাদের কি করে মশলাটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ একটু তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা তেজপাতা, একটু গোটা জিরে, একটু গোটা ধনে, তার সাথেই দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে হালকা করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এই মশলা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, মশলাটা তিতকুটি হয়ে যায়। মশলা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করলেই মশলাটাকে কিন্তু এই তেলটা ঝরিয়ে তুলে নেব। তারপর খুব ভালো করে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেব। আর মশলাটা বেটে নেওয়ার পর কিন্তু অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। খোলা অবস্থায় রাখলে কিন্তু এর সুন্দর ভাজা ফ্লেভারটা উড়ে যায়। দেখুন, মশলাটা বেটে নিয়েছি। এবার এই মশলাটাকে এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এত অপূর্ব স্বাদের হয় এটা খেতে, আর এত অপূর্ব সুন্দর একটা এর ফ্লেভার বের হয়। এইভাবে ডিমের ঝোল রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। মশলাটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন ডিমের ঝোলের কালারটাও বদলে গেছে, বেশ একটু গাঢ় হয়ে এসছে। এবার নামানোর আগে আমি অল্প একটু ঘি এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ডিমের ঝোলটা খেতেও কিন্তু সত্যি বলছি অসাধারণ স্বাদের হয়। একঘেয়েমি ওই পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল খেতে খেতে যদি মুখটা একটু বদলাতে চান, তাহলে অবশ্যই এইভাবে একবার পেঁয়াজ ছাড়া ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ স্বাদের হয়। দেখুন ডিমের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এই ডিমের ঝোলের সাথে চাই গরম গরম ভাত। ভাত দিয়ে একবার এইভাবে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ডিমের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর আগেও বেশ কয়েকটা ডিমের ঝোলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন। আশা করছি আজকের এই ডিমের ঝোলের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একবার এইভাবে পেঁয়াজ ছাড়া ডিমের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন। কী যে স্বাদ হয়, না বানালে বুঝতেই পারবেন না।